বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ব্যাট কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই সম্পর্কে ধারণা নেব। প্রথমত আমরা ছোট্ট একটা এক্সারসাইজ দিয়ে ব্যাট ক্যালকুলেশন করা শিখব। তারপর আমরা এক্সাম পারপাজের একটা বা দুইটা প্রবলেম আলোচনা করব। প্রথমত বলে রাখি, ভ্যালু এডেড ট্যাক্স ব্যাট একটা ইনডিরেক্ট ট্যাক্স। কারণ এটা যার উপর চার্জ করা হয় তিনি সেই ব্যাটটা আলটিমেটলি দেন না। আলটিমেটলি ব্যাটটা প্রদান করেন যিনি কাস্টমার। এবং ব্যাটটা ইনকাম ট্যাক্স নয়, এটা ইনকামের উপর চার্জ করা হয় না, এটা চার্জ করা হয় একজন ব্যবসায়ী যতটুকু ভ্যালু এডিশন করে তার জন্য প্রযোজ্য ব্যাট হচ্ছে ততটুকু। বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা এখানে একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আসছি। যেমন বি, তিনি 10,000 টাকা দিয়ে একটা পণ্য কিনলেন এবং সেম পণ্যটা উনি 13,000 টাকায় বিক্রি করলেন। এবং এখানে কোথাও ওনার ব্যাট ইনক্লুডেড নয়, এক্সক্লুসিভ প্রাইস, অর্থাৎ এগুলোর মধ্যে ব্যাট ইনক্লুড নয়। এখন আমাকে ওই বি ব্যাট কত দিতে হবে, সরকারকে কত পরিশোধ করতে হবে। আমরা প্রথমত আমরা যখন বি যখন সে তার সাপ্লায়ারের কাছ থেকে পণ্যটা কিনে 10,000 টাকা দিয়ে, তখন তাকে কিন্তু 15% ব্যাটও দিতে হয়, অর্থাৎ 1,500 টাকা। তাহলে সেক্ষেত্রে উনি পণ্যটা কেনার সময় 10,000 টাকা পণ্যের মূল্য পরিশোধ করবেন আর 1,500 টাকা ব্যাট পরিশোধ করবেন। তাহলে ওনাকে 11,500 টাকা পণ্যের খরচ পড়বে। আবার উনি যখন বিক্রি করবেন 13,000 টাকায়, উনিও আবার 15% ব্যাট আদায় করবেন। আমরা আমাদের দেশে 15% যেহেতু ব্যাট রেট, 15% ব্যাট আদায় করবেন। তো সেই হিসেবে 13,000 টাকার উপরে 15% 1,950 টাকা আসে। তাহলে উনি অ্যাকচুয়ালি ব্যাট কত প্রদান করবেন? একই পণ্যের উপর উনি যখন কিনেন তখন যেহেতু উনি 1,500 টাকা ব্যাট প্রদান করছেন, এবং উনি যখন বিক্রি করেন তখন 1,950 টাকা ব্যাট আদায় করছেন, সেই জন্য ব্যাট হবে ওনার, যে ব্যাট সরকারকে প্রদান করবেন, ওনার ব্যাটটা হবে 1,950 মাইনাস 1,500। অর্থাৎ আমরা এটাকে আউটপুট ব্যাট বলবো, এটাকে ইনপুট ব্যাট বলবো। তাহলে নেট 450 টাকা উনি সরকার সরকার বরাবর পরিশোধ করবেন। অর্থাৎ উনি 1,950 টাকা ব্যাট পরিশোধ করবেন না, 1,500 টাকা পরিশোধ করবেন না, উনি জাস্ট 450 টাকা ব্যাট পরিশোধ করবেন। কারণ উনি 1,950 টাকা ব্যাট কালেকশন করলেও উনি কেনার সময় 1,500 টাকা ব্যাট অলরেডি পরিশোধ করেন। ওনার সাপ্লায়ার 1,000, যদি ওনার সাপ্লায়ার তিনি হয়তো 1,500 ডলারের যে ব্যাটটা টাকাটা আছে সেটা হয়তো পরিশোধ। একই বিষয়টা আমরা ভ্যালুয়েশন মেথডে ক্যালকুলেশন করতে পারি। তাহলে উক্ত ব্যক্তি আমাদের যে 13,000 টাকায় পণ্যটা বিক্রি করলেন এবং 10,000 টাকায় কিনলেন, উনার ব্যবসায় উনি ভ্যালুয়েশন করলেন 3,000 টাকা। তো এই 3,000 টাকার উপর যদি আমরা 15% দেই তাহলে 450 টাকা চলে আসে। এই 450 টাকাই হচ্ছে মূলত ওনার জন্য প্রযোজ্য ব্যয়, যেটা উনি সরকারের কাছে জমা দিবেন। তো উনি পণ্যটা আসলে কত টাকায় বিক্রি করবেন? উনি কি 13,000 টাকায় পণ্য বিক্রি করবেন? না, যেহেতু ব্যাটটা ইনক্লুডেড না, তো উনি পণ্য বিক্রি করার সময় 13,000 টাকা প্লাস আরো 1,950 টাকা যে আউটপুট ব্যাট আছে সেটা অ্যাড করে উনি কাস্টমারের কাছ থেকে 14,950 টাকা আদায় করবেন। তো মূলত ব্যাটটা এভাবেই ক্যালকুলেশন করা হয়। অর্থাৎ যত ভ্যালুয়েশন হবে ব্যাটের পরিমাণটা বাড়তে থাকবে। অর্থাৎ ব্যাটটা যদি আমরা আহ বলি তাহলে এটা আসলে ডিপেন্ড করতেছে পণ্যের মূল্যের উপর। পণ্যের মূল্য বাড়লে ব্যাট বাড়বে। ঠিক আছে? অর্থাৎ যত মূল্যের পরিমাণ বাড়তে থাকবে, যত ব্যবসায়ী ভ্যালু এডিশন করবে, ব্যাটের পরিমাণটাও সে সে হারে বাড়তে থাকবে। আমরা আরেকটা প্রবলেমে চলে যাব এখন। এক্সারসাইজ 3-তে দেখেন, এখানে আমরা আরেকটা প্রবলেম নিয়ে আসছি যেটা একদম স্ট্যান্ডার্ডের। আপনারা যদি খেয়াল করেন এক্সারসাইজ 3, এখানে বলা হচ্ছে একজন ম্যানুফ্যাকচারার যিনি 10 লাখ টাকার একটা পণ্য কিনছেন, কিছু পণ্য উনি বিক্রি করছেন বাই ইনক্লুডিং টু ইট ব্যাট 15%। এবং উনি সেখানে 15% ব্যাট অ্যাড করে পণ্যটা বিক্রি করছেন। হোলসেলার আবার 10% মার্কআপ অ্যাড করছেন। মার্কআপ মানে প্রফিট অ্যাড করছেন।
এবং সেম প্রোডাক্ট গুলা উনি রিটেলারের কাছে বিক্রি করছে, এবং রিটেলার কাস্টমারের কাছে আরো 15% মার্কআপ অ্যাড করে বিক্রি করছে। এখন এই এখানে আমরা দেখতেছি ম্যানুফ্যাকচারার একজন ব্যবসায়ী, হোলসেলার একজন ব্যবসায়ী, রিটেলার একজন ব্যবসায়ী এবং একজন ফাইনাল কাস্টমার আছে, চারজন এই প্রক্রিয়ায় ইনক্লুড আছে। তাহলে বলতেছে এই এই পুরো প্রক্রিয়ায় ব্যাট ক্যালকুলেশন করার জন্য এবং ব্যাটটা কত হবে, কে কত টাকা ব্যাট দিবে সেটা নির্ধারণ করার জন্য। তো আসেন আমরা দেখি, এখানে ব্যাটের সূত্রটা আমরা জানি আউটপুট ব্যাট মাইনাস ইনপুট ব্যাট। তো অলরেডি আপনাদেরকে সলিউশন দিয়ে রাখছি, সলিউশনটা থেকে আপনারা দেখবেন। তো আমি এখানে চারটা কলাম করে নিলাম, একটা পার্টিকুলার কলাম নিলাম, একটা সিরিয়াল কলাম নিলাম। তো প্রথম কথা হচ্ছে ম্যানুফ্যাকচারার, তার কোনো ইনপুট ব্যাট নাই, সে ম্যানুফ্যাকচারার আমরা জানি সে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড এগুলা কিনে তারপর সেগুলোকে মিশ্রণের মাধ্যমে সে পণ্যটা তৈরি করে। আমরা ধরে নিচ্ছি ম্যানুফ্যাকচারার যাদের কাছ থেকে কিনছে তাদের কাউকে ব্যাট দিতে হয়নি, যেহেতু এখানে অঙ্কেতে বলা হয়নি তাহলে কাউকে সে ব্যাট দিতে হয়। এবং সে বলছে যে সে প্রথম 10 লাখ টাকার পণ্য বিক্রি করছে এবং এটার সাথে উনি 15% ব্যাট অ্যাড করছেন, তাহলে ওনার সেলিং প্রাইস হচ্ছে নেট অফ ব্যাট অর্থাৎ ব্যাট ছাড়া বা এক্সক্লুসিভ অফ ব্যাট 10 লাখ। তাহলে এটার উপরে উনি 15% ব্যাট চার্জ করছে, তাহলে 15% ব্যাটে সেটা হবে, আমি এটা রেটটা একটু লিখে দিই, আউটপুট ব্যাট হচ্ছে এটা হবে 5 × 5 × 15%, তাহলে এটা হচ্ছে আপনাদের আউটপুট ব্যাট। তো সেই হিসাবে আউটপুট ব্যাট আসে আমাদের 1,50,000 টাকা। তাহলে ম্যানুফ্যাকচারার সেলিং প্রাইস হবে 11,50,000 টাকা। আর ম্যানুফ্যাকচারার যেহেতু কাউকে ব্যাট দেন নাই, ওনার ব্যাট পেয়েবল আসবে 1,50,000। খুব সিম্পল আগের অঙ্কের মতোই, কিন্তু এই প্রক্রিয়ায় ম্যানুফ্যাকচারার এর যে ইনপুট ব্যাট সেই ব্যাটের পরিমাণ যেহেতু উল্লেখ করে নাই, এবং আমরা ধরে নিচ্ছি যে উনি ম্যানুফ্যাকচারার এবং উনি ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেডের ক্ষেত্রে ওনার কোনো ব্যাট দিতে হয়নি। অধিকাংশ ক্ষেত্রে লেবার এবং ওভারহেড খরচ এগুলো সবগুলো আসলে ভ্যালু এডিশন। ম্যাটেরিয়াল কিনতে গিয়ে অনেক সময় ব্যাট দিতে হয়, তাহলে সে যদি ব্যাট দিতে হয় সেটা আলাদা আমাদেরকে হিসাব রাখতে হবে, তখন আমরা এটা নেট করতে পারবো। তো এখানে আমাদের নেট ব্যাট পেয়েবল 1,50,000। হোলসেলার তার কাছে কস্ট অফ গুডস হচ্ছে 11,50,000, ঠিক আছে, ইনক্লুডিং অফ ব্যাট। এর মধ্যে উনি ওনার যে ব্যাট, উনি ব্যাট প্রদান করছেন 1,50,000 টাকা। তাহলে ইনক্লুডিং এইখানে যে কস্ট অফ গুডস সোল্ড আছে এটা হচ্ছে ইনক্লুডিং ব্যাট, এটা ইনক্লুডিং কস্ট অফ গুডস সোল্ড ইনক্লুডিং ব্যাট, ব্যাট সহকারে। তো ব্যাট সহকারে ওনার 11,50,000 টাকা। এর মধ্যে 1,50,000 টাকা উনি ব্যাট পরিশোধ করছেন, তাহলে ওনার কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ উনি অ্যাকচুয়ালি ব্যাট ছাড়া পণ্যের দাম পড়ছে 10 লক্ষ টাকা। তাহলে আমরা ব্যাটটাকে আমরা কখনোই পণ্যের পণ্যের দাম হিসেবে ধরবো না, ব্যাটটা আসলে সরকারের একটা ট্যাক্স, এটাকে আলাদা সবসময় হিসাব রাখবে। এবং বলছে আমাদের এই প্রবলেমে যে আমাদের যে হোলসেলার উনি 10% মার্কআপ অ্যাড করার পর পণ্যগুলো আবার উনি রিটেলারের কাছে বিক্রি করছেন। তাহলে ওনার যেহেতু কস্ট অফ গুডস সোল্ড 10 লক্ষ টাকা, এটার উপরে 10% মার্কআপ হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে উনি ভ্যালু এড করলেন 1 লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে ওনার পণ্যের খরচ পড়লো 11 লক্ষ টাকা, ঠিক আছে, 11 লক্ষ। 10 লক্ষ টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড আর 1 লক্ষ টাকা হচ্ছে মার্কআপ। এখন বলতে পারেন স্যার আমরা তো 11,50,000 টাকা দিয়ে কিনছি। হ্যাঁ, 11,50,000 মধ্যে 1,50,000 টাকা ব্যাট, সুতরাং আমরা ব্যাট ক্যালকুলেশনের সময় ব্যাটটাকে অলওয়েজ আলাদা করে রাখবো। তাহলে আমাদের ব্যাট ছাড়া মূল্য হচ্ছে 10 লক্ষ টাকা আর 1 লক্ষ টাকা হচ্ছে মার্কআপ, তাহলে আমাদের হচ্ছে 11 লক্ষ টাকা, ঠিক আছে। তো এই 11 লক্ষ টাকা, এটার উপরে আবার আমরা যখন রিটেলের কাছে বিক্রি করব তখন রিটেলারের কাছে এই 11 লক্ষ টাকার উপরে আমরা ব্যাট কালেকশন করবো 15%। 15% হারে 1,65,000 টাকা ব্যাট কালেকশন করতে হবে। তাহলে রিটেলারের কাছে আমরা 11 লক্ষ টাকায় পণ্যটা বিক্রি করব আর 1,65,000 টাকা ব্যাট সহকারে টোটাল তার কাছ থেকে আমরা 12,65,000 টাকা কালেকশন করবো।
তাহলে আমাদেরকে ব্যাট কত দিতে হবে হোলসেলারকে? হোলসেলার দিতে হবে, যেহেতু সে 1,65,000 টাকা ব্যাট কালেকশন করছে রিটেলারের কাছ থেকে, এবং তাকে ব্যাট দিতে হবে 1,50,000, তাহলে তার নেট ব্যাট পেয়েবল হবে 15,000 টাকা। ঠিক আছে। একই রকম ভাবে আবার রিটেলারের কাছে আসি। রিটেলারের অ্যাকচুয়ালি ব্যাট সহকারে তার মূল্য পড়ছে 12,65,000 টাকা। তো এখান থেকে ব্যাট দিছে 1,65,000, সেটা এখানে আলাদা করে আমরা লিখলাম। তাহলে অ্যাকচুয়ালি তার কস্ট অফ গুডস সোল্ড এক্সক্লুডিং দ্য ব্যাট, এটা হচ্ছে 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকার মধ্যে 1,65,000 টাকা আমরা সেটা 11 লক্ষ টাকার উপরে আমরা এখানে বললাম যে মার্কআপ। তো আমাদের মার্কআপ হচ্ছে কত? রিটেলার রিটেলার সে আবার 15% মার্কআপ অ্যাড করছে। তো 15% যদি মার্কআপ অ্যাড করে থাকে, তাহলে এই 11 লক্ষের উপরে আমাদের মার্কআপ হয় 1,65,000 টাকা। তাহলে মার্কআপ মানে এটা ভ্যালু এডিশন করলো আর, ইনক্লুডিং তার প্রফিট সহকারে। তারপরে এটা হচ্ছে 12,65,000 টাকা পণ্যের দাম হলো। তো 12,65,000 টাকা পণ্যের দাম, এক্সক্লুডিং ব্যাট, এই 1,65,000 টাকা ব্যাট, তখন এটার উপরে আবার 15% ব্যাট হিসেবে আসে 1,89,750 টাকা। তাহলে সেলিং প্রাইস আসবে, এটা হচ্ছে তার ব্যাট ছাড়া পণ্যের মূল্য, আর এটা হচ্ছে ব্যাট। তখন সে রিটেলারের কাছ থেকে 14,54,750 টাকা কালেকশন করবে, ইনক্লুডিং ব্যাট। এখন তাকে ব্যাট কত দিতে হবে? সে ব্যাট কালেকশন করছে, এটা সে কেনার সময় ব্যাট পে করছে, এই ইনপুট ব্যাট। তাহলে ব্যাট পেয়েবল হবে 24,750 টাকা। এবার আসেন কনজিউমারের কাছে। কনজিউমার সেটা ব্যাট সহকারে কিনছে 14,54,750। ঠিক আছে। তো ওনার কাছে ইনপুট ব্যাট, আমরা যদি বলি, কনজিউমার অ্যাকচুয়ালি কিছু করতে পারবে না, কনজিউমারের করার কিছু নাই। তাকে পুরো ব্যাটটাই সে যেটা দিছেই, আর তাকে তার কাছ থেকে আসলে কোনো ব্যাট কালেকশন করার কোনো স্কোপ নাই। ঠিক আছে। যেটা অ্যামাউন্টটা দিছে এটাই 14,54,750 টাকা। এই ব্যাটটা তাকে পরিশোধ করতে হবে, মানে এখান থেকে ব্যাটটা পরিশোধ করতে হবে তাকে। আহ সরকারকে পরিশোধ করতে হবে না তাকে, কারণ সে অলরেডি ব্যাট পরিশোধ করে দিছে 1,89,750 টাকা। সেইটা কনজিউম করবে এবং সে এই ব্যাট কারো কাছ থেকে সে তা আদায় করতে পারবে। আমি এটা হয়তো লিখছি, এটা প্রয়োজন নাই। ঠিক আছে, এটা এখানে লিখতে হবে, আসলে এটা ভুল হয়েছে। এখানে হবে, আমি এটা ঠিক করে দিচ্ছি। চোদ্দ লক্ষ 54,000, এখানে কিছু হবে না। তাহলে আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে পুরো কনজিউমার আর কারো কাছ থেকে ব্যাটটা কালেকশন করতে পারবে। তাহলে তিনজন ব্যবসায়ীর মধ্যে ম্যানুফ্যাকচারার দিবে 1,50,000 টাকা, হোলসেলার দিবে 15,000, এবং রিটেলার দিবে 24,750 টাকা। এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাট নিয়ে প্রাথমিক ধারণা। এরপর আমরা আরো একটা প্রবলেম করব। তো আপাতত এই পর্যন্তই। ভালো থাকবেন।